জুসি দেখতে পাচ্ছ, ঠিক কতটা পরিমাণ জুসি রয়েছে। চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, বাটার ফ্রাই, গোল কুইন, ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, ভেজিটেবল চপ, এগ চপ, চিকেন পকোড়া, বোনলেস, চিকেন স্প্রিং রোল। আমি যতটা মনে হয় সারা কলকাতায় পাওয়া যায় না, ক্র্যাব রোল একটা মানে আলাদা ডিফারেন্ট কিছু। আহ, পরম শান্তি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, বাট ভিডিওটি কোথায় করবো সেটাই জানি না। মানে শ্রীরামপুরে আমার বাড়ি, শ্রীরামপুর থেকে হাওড়া চলে এসেছি, আর হাওড়া থেকে এই মুহূর্তে ভেবেছি গড়িয়াহাটে ভিডিওটা হবে শুরু। আর এবারের মতো আজকেও সেই লেট হয়ে গেছে। আজকে আমি কলকাতায় আসতে আসতে আমার প্রায় এখন 2:30 মতো বাজে। তো সকালের কিছু জলখাবার দেখাতে পারবো না তোমাদের, দুপুরের জলখাবার থেকে শুরু করব। বাট এই মুহূর্তে আমি রয়েছি কালীঘাটে, চলে এসেছি। কালীঘাট থেকে গড়িয়াহাট যাওয়ার প্ল্যান আছে, বাট যেহেতু দুপুর হয়ে গেছে তাহলে দুপুরের খাবারটা সেরেই যাওয়া যাক। তো কালীঘাটে অনেকদিন ধরে তোমাদের বিরিয়ানিটা দেখায়নি, তাই বিরিয়ানি খাবো ভেবেছি। তো কালীঘাটে ফেমাস সমরদার বিরিয়ানি কলাপাতায় দেওয়া হয়, সেখানেই যাব আজকে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর খাওয়া দাওয়াটা তো পরেই হবে, বাট যারা যারা আমাকে চেনো না তারা আমাকে চিনবে না নাকি? আমি হচ্ছি কৃষ্ণা, তোমরা দেখছো বং কৃষ্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে খাওয়া দাওয়া চলবেই, খাও পিও চিল করো। সো এত দূর হেঁটে, এত দূর স্ট্রাগল করে সেই কালীঘাট মেট্রো থেকে এই সমরদার বিরিয়ানির দোকানে এসে এতটা খারাপ হবে আমার সাথে আমি এটা ভাবতে পারিনি। কি হয়েছে আমি পুরোটা বলছি তোমাদের। সেখানে গিয়ে বললাম, কাকু আমি ভিডিও করতে পারি? বলো ভিডিও করা যাবে না। তো আমি বললাম ঠিক আছে, আমি বিরিয়ানি হান্ডির বা কিছুই ভিডিও করবো না, আপনার ফেসও দেখাবো না। আমি শুধু খাবারটা নিয়ে গিয়ে সাইডে শুধু খাবারটা নিয়ে আমি নিজের মতো করে করি, সেটাও করা যাবে না। খুব রুডলি ব্যবহার করেছে আমার সাথে, কারণ এই ব্যবহারটা মানা যায় না। আমি তখন বলিনি, আমি চুপচাপ চলে এসেছি, অনেকটা এগিয়ে দাঁড়িয়ে আছি। কারণ ওনার দোকানে আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখি, ওনার দোকানে অনেকে ভিডিও করে গেছে, আমাকে করতে দিল না কেন আমি জানি না। আমি কি ছোট ব্লগার বলে বা বগেরা বগেরা, আমি তো জানি না। বাট এত দূর থেকে এসে, এত হেঁটে এসে, প্রায় 0.5 ঘন্টা 20 মিনিট তো হবেই প্রায় হেঁটে এসে এতটা খারাপ হবে আমি জানি না। তো আমি পুরোপুরি কালীঘাট থেকে এখন বেরিয়ে গড়িয়াহাটের দিকে চলে যাচ্ছি, এবং গড়িয়াহাটের দিকে গিয়ে কোথায় ভিডিও করব সেখানে গিয়ে পুরো প্রপারলি রেডি হয়ে তারপরে ক্যামেরাটা অন করে ভিডিও করছি। সো দেখো কি আর করা যাবে, বিরিয়ানি না পেয়ে দুপুরে প্রচন্ড খিদে পাচ্ছে, তাই গড়িয়াহাটে একদম ডাইরেক্ট চলে এসে ফেমাস একটি নাম করা রোলের দোকানে এসেছি, যার নাম বেদুইন। আর ভেতরে প্রচন্ড ভিড়, একটু ওনাদের সাথে কথা বলার কিচ্ছু নেই। এখান থেকে ওনাদের ফেমাস এবং স্পেশাল ক্র্যাব রোল নিয়েছি। এটা ক্র্যাব রয়েছে, চিকেন নয়, ফিশ নয়, এগ নয়, পরোটার উপরে ক্র্যাব দেওয়া হয়েছে। ক্র্যাব রোল একটা নতুনত্ব, আমি যতটা মনে হয় সারা কলকাতায় পাওয়া যায় না। ক্র্যাব রোল একটা মানে আলাদা ডিফারেন্ট কিছু। তো ক্র্যাবটা কিরকম চাংস নয়, ছোট ছোট যে ভেতরের ওই কি বলে সেলের ভেতরে যে মানে মিটটা থাকে, সেই মিটটাকে বের করে নানান ধরনের মশলাপাতি সবকিছু দিয়ে বানানো হয়েছে, ঠিক এরকম মিক্সড করে দেওয়া হয়েছে। এটা টেস্ট করে বলা যাক কেমন খেতে। আর হ্যাঁ, দাম হচ্ছে, এত বড় একটা ক্র্যাব রোলের প্রাইস হচ্ছে 50 টাকা। দুপুরে এটাই হলো লাঞ্চ, ট্রাই করা যাক। দুর্দান্ত খেতে, ফাটাফাটি খেতে। মানে আজ পর্যন্ত আমি ফিশ রোল খেয়েছি, এগ রোল খেয়েছি, চিকেন রোল খেয়েছি, অ্যান্ড মাটন রোলও খেয়েছি, বাট ক্র্যাব রোলটা একদমই নতুনত্ব। আমি দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, এরকম ছোট ছোট চাংস রয়েছে। তার সাথে এই ক্র্যাবের যে ফিলিংটা হচ্ছে, যে সেলের ভেতরে যে মিট থাকে ক্র্যাবের, সেইটা রয়েছে। মানে দুর্দান্ত খেতে। মানে এরকম রোল আজ পর্যন্ত আমি কোথাও খাইনি। গড়িয়াহাটে এসে এই রোলটা, আর 50 টাকা অনুযায়ী না ফাটাফাটি। মানে আমি বুঝতে পারছি না এত কমে ওনারা কিভাবে ক্র্যাব রোল প্রোভাইড করছেন, বাট দুর্দান্ত খেতে। আর এক বাইট দেওয়া যাক। চলো এটা ফিনিশ করে নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে, যেখানে আমি নেক্সট ভিডিও করবো। এটা ফিনিশ করা যাক, প্রচুর খিদে পাচ্ছে। সো দেখো ওই বেদুইনের রোলটা খাওয়ার পরে অনেক খোঁজাখুঁজির পরে
একটা মোমোর দোকান পেয়েছি, যেটি গড়িয়াহাটের মধ্যে একটু ফেমাস বলতে গেলে, মোমো লাভার, যার নাম হচ্ছে আঙ্কেলস মোমো লাভার। এখান থেকে মোমো খাবো। এখান থেকে কি মোমো খাবো চলো সেটা তোমাদের দেখাই। ইনি হচ্ছেন এই আঙ্কেলস মোমো লাভারের ওনার আঙ্কেল। তো এখানে আপনাদের কি কত ধরনের মোমো পাওয়া যায়? এখানে 4-5 রকমের মোমো পাওয়া যায়। স্টিম আর প্যান ফ্রাইড সব কিছুই পাওয়া যায়। গন্ধরাজ আছে, ফিশ আছে, ভেজ আছে। স্পেশাল কোনটা অতগুলোর মধ্যে? সবই স্পেশাল আমার কাছে। আর কত বছরের দোকান এটা? এটা 18 বছর দোকান। 18, মানে বেশ পুরানো নাকি? তো আজকে আমার জন্য আপনি চিকেন স্টিম মোমো করে দিন। ঠিক আছে, বসো। এটা কি মোমো রয়েছে? এটা গন্ধরাজ আছে, নরমাল চিকেন মোমো আছে। গন্ধরাজ মোমোর কি দাম আছে? 50 টাকা প্লেট, 5 পিস থাকবে। 5 পিস আর থাকবে। নরমাল চিকেন মোমো যেটা আছে ওটা 40 টাকা প্লেট, 5 পিস। 40 টাকা প্লেট 5 পিস। আর ফিশ মোমো আছে নাকি এই মুহূর্তে? ফিশ মোমো আছে, ফিশ মোমো বললে আমরা গরম করে দিই। গরম করে। আর এটা কি স্যুপ এটা স্যুপ রয়েছে? আছে, ক্লিয়ার স্যুপ একদম। চিকেন ক্লিয়ার। ওই বেদুইনের রোল খাওয়ার পরে এই হচ্ছে আঙ্কেলস এর ফেমাস চিকেন স্টিম মোমো। এটা এরকম ঠিক এক একটা পিস রয়েছে, 5 পিস দেওয়া হয়েছে আর 40 টাকা দাম। বেশ পাতলা কোটিং রয়েছে আর ঠিক ভেতরের ফিলিংটা বলতে গেলে জুসি রয়েছে, দুর্দান্ত জুসি বলতে গেলে। এইটা একটু চাটনি দিয়ে ট্রাই করা যাক। হায় হায়, দুর্দান্ত খেতে। আজ পর্যন্ত মানে এমন মোমো খাইনি, মানে দুর্দান্ত পাতলা কোটিং আর ভেতরের যে ফিলিংটা রয়েছে না সেটা দুর্দান্ত লেভেলের জুসি রয়েছে। আমি আরেকবার দেখাচ্ছি মোমোটা, জাস্ট জুসি দেখতে পাচ্ছ ঠিক কতটা পরিমাণ জুসি রয়েছে। আর 5 পিসের দাম 40 টাকা। দুর্দান্ত, মানে ফাটাফাটি খেতে। 40 টাকা অনুযায়ী 5 পিস এবং এত বড় বড় সাইজ, আর যা টেস্ট রয়েছে সেটা তো আর কিছু বলারই নেই। দুর্দান্ত খেতে। কলকাতার মধ্যে এত একটা চিপেস্ট প্রাইসে এত ভালো টেস্টের মোমো পাওয়া যায় না। গড়িয়াহাটে এসে এই মোমোটা কলকাতায় আমার সবচেয়ে বেস্ট মোমো খাওয়া বলতে গেলে। দারুণ খেতে। আর স্যুপটা আমি দেখাই, স্যুপটা ঠিক এরকম কোয়ান্টিটিতে দেওয়া হয়েছে। প্লেন ক্লিয়ার স্যুপ রয়েছে একদম। এটা একটু গরম রয়েছে, ফু দিয়ে খাওয়া যাক। এটা একটু খাওয়া যাক। এটাও ঠিক দুর্দান্ত খেতে। একদম প্লেন ক্লিয়ার স্যুপ রয়েছে, বেশি ঝালও নয়, মানে যেরকম ঠিক মোমোটা খেতে স্যুপটাও ঠিক সেরকমই খেতে। দুর্দান্ত। সব 40 টাকা অনুযায়ী স্যুপ চাটনি মোমো দিয়ে যেটা এই মানে প্লেটটা ওনারা প্রোভাইড করছে, দুর্দান্ত। আমার এই সকাল থেকে সমরদার বিরিয়ানি, তারপরে এত কিছু হাঁটাহাঁটি নিয়ে মনটা অনেকটা খারাপ ছিল, মোমোটা খেয়ে না বেশ খুশ হয়ে গেছে। জুসি মোমো, আয় হায়। কাকু আপনার দোকানের টাইমিংটা কি রয়েছে? আমার দোকানের টাইমিং সকাল 11টা থেকে 8টা অবধি। 8টা। সবকিছু পাওয়া যায়? সবকিছু পাওয়া যায়। আর কোথায় রয়েছে এটা? এটা গোলপার্ক মৌচাকের বিপরীতে আর কানাড়া ব্যাংকের সামনে। কানাড়া ব্যাংকের সামনে। আর রোজ খোলা থাকে? রোজ খোলা থাকে, রবিবারটা একটুখানি বন্ধ। তো দেখো, ওই আঙ্কেলস মোমো থেকে মোমো খাওয়ার পরে গড়িয়াহাটের আরেকটা নামকরা বিখ্যাত মানে ভাজাভুজি চপের দোকানে এসেছি, যেখান থেকে আমি ফিশ ব্যাটার ফ্রাই নিয়েছি। এটা এরকম ঠিক একটা সাইজ রয়েছে আর এর দাম নিয়েছে 80 টাকা। সাথে টমেটো সস, কাসুন্দি আর স্যালাড এনারা সার্ভ করেছে। চলো খেয়ে দেখি কেমন খেতে। এই শঙ্কর কেবিন কটা থেকে কটা অবধি খোলা থাকে একটু বলে দেবে? দুপুর 1টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। রাত্রি 11টা। আর কি কি পাওয়া যায়? চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, বাটার ফ্রাই, গোল কুইন, ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, ভেজিটেবল চপ, এগ চপ, চিকেন পকোড়া বোনলেস, চিকেন স্প্রিং রোল। মানে Fish ফিশ আর চিকেনের দুটোই আইটেম হ্যাঁ, রয়েছে নাকি? আর লোকেশনটা একটু বলে দেবে? লোকেশন হচ্ছে গড়িয়াহাট গোলপার্ক, গাঙ্গুরামের অপোজিট, বাইসার এক গড়িয়াহাট। তো এখানটা ফেমাস আইটেম কোনটা, মানে যেটা লোকে ফেমাস বলতে মানে খাবার জিনিস তো, যা যেটা ভালো লাগে। লোকে বেশি কোনটা পছন্দ করে? ওই ডিমের চপ, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই এগুলো বেশি ফেভার করে। বেশ বেশ বেশ। তো ফিশ ব্যাটার ফ্রাইটা তোমাদের দেখাই। ভেতরের মাছের ফিলিংটা এক হাত দিয়ে যেহেতু দেখাতে হচ্ছে, ঠিক এরকম মাছের ফিলিং রয়েছে ভেতরে। কি গরম, বাপরে বাপ। ঠিক এরকম মাছের ফিলিং রয়েছে ভেতরে, দেখতে পাচ্ছ ঠিক এরকম। এটা একটু কাসুন্দি দিয়ে ট্রাই করা যাক কেমন খেতে। 80 টাকা অনুযায়ী আমার মনে হয় আর একটু বেটার হতে পারতো। আমি যেহেতু অন্যান্য জায়গায় খেয়েছি, 80 টাকা অনুযায়ী আর একটু বেটার হতে পারতো আমার নিজের মনে হয়। আর এক বাইট দেওয়া যাক। বেশিবার না
ওই ওপরের কোটিংটা মুখে পড়ছে, মুখে পড়ার পরও দেখাও যাচ্ছে মাছের ফিলিংটা খুবই কম, যেটা আমার মনে হচ্ছে। দেখতে পাচ্ছ যে কোটিংটা হচ্ছে, বাইরের যে কোটিংটা সেটাই, মাছের ফিলিংটা আমি তোমাদের দেখাই, একদম এরকম পাতলা রয়েছে, এরকম পাতলা, বাকিটা পুরো ফিলিং, বাকিটা পুরোটাই ফিলিং। মানে 80 টাকা অনুযায়ী আর একটু বেটার হতে পারতো, অনেকে এটার নাম করেছে, বাট আমার যেটা খেয়ে যেটা ঠিক মনে হলো 80 টাকা অনুযায়ী মাছের ফিলিংটাও কম। আর শুনেছি আমি জানি না, জিজ্ঞেস করিনি, বাট অন্যান্যদের ভিডিওতে শুনেছি এনারা ভোলা ভেটকি ইউজ করেন, কলকাতা ভেটকি নয়। 80 টাকা অনুযায়ী আরেকটু বেটার হতে পারতো আমার যেটা মনে হয়। সকাল থেকে যে কালীঘাটে এসে এত ঘোরাঘুরি, এত স্ট্রাগলের পরে আজকের একটা ভিডিও কমপ্লিট করতে পেরেছি, সেটাই আমার জন্য খুব বড় একটা ব্যাপার। না হলে আমি ভেবেছিলাম ভিডিও না করেই বাড়ি চলে যেতে হবে, এত দূর এসে যা আমার সাথে হলো। তাই এই ভিডিওর লাস্টে একদম ঠান্ডা ঠান্ডা আখের রস বলতে গেলে সেটি রয়েছে গড়িয়াহাটে, যে চাম্পাড়ি রয়েছে কি ক্যাম্পাড়ি যেটাই বলে না কেন, ওখানে যে ওই পরাঠা আর চিকেনের যেটা পাওয়া যায়, ক্যাম্পাড়ি বা চম্পাড়ি যাই বলুক না কেন, তার ওখানে একটা আখের রসওয়ালা কাকু বসে গড়িয়াহাটে। এটার দাম নিয়েছে, এই গ্লাসটার দাম 30 টাকা, আর একদম বরফ দিয়ে করছিলেন, তাই আমার নজর পড়লো, ভাবলাম এটাই এই ভিডিওর শেষ, ঠান্ডা রাখা যাক। তো এটাই খেয়ে আজকের ভিডিওটা শেষ করবো, একদম ঠান্ডা ঠান্ডা, বেশি কথা না বলতে পারছি, গরম হয়ে যাবে, চলো খাওয়া যাক। আহ, পরম শান্তি, মনটা না জাস্ট খুশ হয়ে গেল, বেশ ভালো লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা। এত কিছু তেলের গরম গরম জিনিস খাওয়ার পরে এই ঠান্ডাটা পেলাম না, বেশ মন তৃপ্তি লাগছে, বেশ ভালো লাগছে, সেটা বলে বোঝাতে পারবো না। আজকের ভিডিওটি এতটাই রইলো, আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে মেক শিওর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। দেখা হবে এর থেকে ভালো কোনো একটি ভিডিওতে। আজকের জন্য টাটা, খাও পিও চিল করো। আর হ্যাঁ, তোমরা তো সাবস্ক্রাইবই করছো না, বলে বলে মানে আমি হাঁপিয়ে গেছি। প্লিজ সাবস্ক্রাইব করো, এত স্ট্রাগল করে, এত খেটে খেটে, এত দূর দূর এসে তোমাদের জন্য এত ভিডিও করছি, একটু তো সাবস্ক্রাইব করতেই পারো, সাপোর্ট করো আমাকে, সাপোর্টের প্রচুর দরকার প্লিজ।